এই জবান আল্লাহ দিয়েছে। অনেক আল্লাহর বান্দা আছে আমাদের মতো কথা বলতে পারে না। অনেক আল্লাহর বান্দা আছে মিলাদে গেলে মুখ বন্ধ রাখে। অনেকে আছে নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধে, মুখ বন্ধ, নড়ে না। আবার অনেকের আছে জিহ্বা নড়ে না, ঠোঁট নড়ে হবে না। তালাফুজ উচ্চারণ করতে হলে জিহ্বাকে নাড়তে হবে আপনাকে। অক্ষর উচ্চারণ করতে হলে আপনাকে জিহ্বা নাড়তে হবে। মাখরাজ আপনাকে উচ্চারণ করে করে আদায় করতে হবে। সুতরাং জিহ্বাকে যত বেশি নাড়াবেন ভালো কাজে, তত বেশি আপনার কলব পরিষ্কার হবে এবং আপনার আমলনামায় সওয়াব ভারী হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিহ্বাকে কি করতে হবে বলেন? জিহ্বাকে নাড়াতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হক আছে। আমরা নামাজে দাঁড়াই পা দিয়ে, দাঁড়াই না? হাত উঁচু করি, হাতের হক আদায়, ঠিক না? চোখ দিয়ে আমরা সেজদার জায়গায় দেখি, হাত দিয়ে হাঁটুকে ধরি, ওই হাঁটুটা আবার জমিনে রাখি। এইভাবে আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় করি। সব কিছুই করলাম, কিন্তু নিয়ত বাঁধার পরে যদি জিহ্বাটা না নাড়ালাম, কাজ হবে? বলেন কাজ হবে? সব কিছু চললো, হাতও চললো, পাও চললো, চোখও চললো, সব চালাইলাম। আবার আত্তাহিয়াতু গিয়ে তাশাহুদ পড়ার সময় পরক আর না পরক আঙ্গুল কিন্তু আবার খাড়া মারে। কথা বোঝেন নাই? পরক আর না পরক আরেকজনে পাশে করছে তো আঙ্গুল খাড়া করছে ঠিকই, কিন্তু জিহ্বা তো নড়তেছে না। এমন অনেক আল্লাহর বান্দা আমি দেখেছি, না না জিহ্বাকে নাড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যায়, একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যায়, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যায়, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যায়, একবার আল্লাহু আকবার বললে জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যায়। সুতরাং জিহ্বাকে যত বেশি নাড়াবেন জান্নাত তত বেশি প্রশস্ত হবে। যারা এখন সুবহানাল্লাহ বলছে তাদের জন্য জান্নাতে একটা গাছ রোপণ হয়ে গেছে। এখন অনেকে বলে না, যারা বলছে তাদের জন্য আরেকটা। এইভাবে আপনি জিহ্বাকে নাড়াবেন, আপনার জান্নাত বড় হতে থাকবে, নিয়ামত প্রশস্ত হতে থাকবে। আল্লাহ পাক রব্বে করিম আপনার জন্য জান্নাতের নিয়ামত, সুখ, শান্তি, আরামায়েশ বৃদ্ধি করতে থাকবে। নাড়তে হবে, পড়তে হবে। কথা কি বুঝতেছেন? সুর দেখবেন না, চেহারা দেখবেন না। সুর দেখার দরকার নাই, চেহারাও দেখা দরকার নাই। দেখবেন কি বলছি। আমাকে পড়াইতে পারবে এরকম বহুত ওস্তাদ আছে আমার, আমাকে মরণ পর্যন্ত পড়াইতে পারবে, কিন্তু আমার মতো সুর নাই। আছে এরকম অনেক আছে। মানুষ তাদেরকে ইজ্জত করে না, সম্মান করে না। না না, শিখার জন্য আসবেন, জানার জন্য আসবেন। আবার ভাইরাল বক্তা আসলে আরো বেশি মানুষ হয়। এই ভাইরাল বক্তার শ্রোতাদের মধ্যে অধিকাংশই মূর্খ এবং দুনিয়াদার। তারা শিখার জন্য আসে না, জানার জন্য আসে না, একটু বিনোদনের জন্য আসে, চেহারা দেখতে আসে। টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। না ভাই, এইটা হলো একটা শিখার জায়গা, এইটা আদবের জায়গা, জান্নাতের বাগান। আসলেন, বসলেন, কিছু শিখলেন, শুনলেন, আগামী দিন সকাল থেকে জীবনের একটু নতুন কিছু করার ইচ্ছা পোষণ করলেন, তাহলেই এই মাহফিলটা কাজে আসবে। একটু জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই জন্য মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, হে আমার উম্মতেরা, গুনাহ করতে করতে সাগর হয়ে যাবে, আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ো, আমি নবীকে সালাম দাও, তাহলে আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করতে থাকবে। জবান খুলে উঁচু আওয়াজে দরুদ শরীফ পড়েন, সলাতুন ইয়া রাসূল। बिगड़ी हुई बनती है हर बात मदीने में, गम खारे मोहम्मद का है जात मदीने में। बिगड़ी हुई बनती है
हर बात मदीने में गम खारे मोहम्मद का है ज़ात मदीने में गम खारे मोहम्मद का है ज़ात मदीने में। एक दिन तो आएगा वो रात भी आएगी, वो दिन भी आएगा, वो रात भी आएगी। दिन गुजरेगा मक्के में, हो रात मदीने में। दिन गुजरेगा मक्के में, हो रात मदीने में। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम।